আমাদের বয়স হলেও আমরা ইমাম মাহাদির শতাব্দীটা পেয়ে গেলাম, ঈসা আলাইহিসসালামের শতাব্দীটা পেয়ে গেলাম, সাথে দাজ্জালকেও পেলাম। ইরান ইসরায়েল আমেরিকার এই যুদ্ধ, এআই প্রযুক্তির যুদ্ধ, এটা পিছন থেকে দাজ্জাল কন্ট্রোল করতেছে। অবশ্যই এটা দাজ্জালের দ্বারা কন্ট্রোল বাই দাজ্জাল। আচ্ছা, আল্লাহ তাআলা এখানে সূরা আল বাকারার 6 নম্বর যে আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাযীনা শব্দের অর্থ কি? যারা, যেসব মানুষ, কাফারু যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে। কুফর মানে লুকিয়ে ফেলা, লুকিয়ে ফেলা, প্রকাশ্য জিনিসকে গোপন করে ফেলা। তো যারা আল্লাহর একত্ববাদকে লুকিয়ে ফেলেছে, কুফরি করেছে, বেঈমানি করেছে। কুফরি বেঈমানি হয় কি দিয়া? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রথম কুফরি যেটা হয়েছে জিন মানব জাতির, প্রথম কুফরিটা যেটা হয়েছে, আবা ওয়াস্তাকবারা, অস্বীকৃতি আর অহংকার, এই দুই কারণে প্রথম কুফরি সংগঠিত হয়েছে। অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। কে করেছে সেটা? শয়তান। তাহলে অহংকার তাকে ফাইনালি কোন দিকে নিয়েছে? কুফরের দিকে নিয়েছে। কয়টা জিনিস শয়তানে অস্বীকার করেছিল? একটা জিনিস। এই আয়াত পড়লে হয়তো আমরা মুসলিমরা ভাবি এটা তো হলো অন্য বিজাতির আয়াত, এটা তো আমাদের সাথে সম্পর্ক নেই, আমরা তো সবাই সাচ্চা ইমানদার। জি না, একটা ফরজ যদি কেউ অস্বীকার করে, ইসলামের সুদ হারাম যদি কেউ অস্বীকার করে, সে আবা ওয়াস্তাকবারা, অস্বীকারও করলো, অহংকারও করলো। অহংকার কেমনে? সত্যকে মানতেছে না, সে সত্যের উপরে চড়াও হচ্ছে, সত্যের উপরে শেঠগিরি দেখাচ্ছে, এটা আমি মানি না। সুদ ছাড়া কি অর্থনীতি চলে? সুদ আমার খুব, তার কাছে খুব ভালো লাগে। ও ভাইয়েরা, আমাদের সমাজে এই কুফরির মধ্যে লিপ্ত কোটি কোটি মানুষ আছে না নাই? একজন মহিলা তো বলেছেন, কোরআন ওয়ালাদেরকে ভোট দেই নেই, কারণ ভোট দিলে তো হিজাব ছাড়া বের হওয়া যাবে না। হিজাব কি মৌলভী সাহেব ফরজ করেছেন? হ্যাঁ, বাংলাদেশের ওয়াইজ বক্তারা ফরজ করেছেন। কে করেছেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীদেরকে বলো যখন বের হবে মস্ত বড় চাদর জেলবাব দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু ঢেকে নেবে, সম্ভ্রান্ত হবে, সম্ভ্রান্ত হবে, সম্মানিত হবে। একটা শালীন ড্রেস দিয়ে সে যে একজন মূল্যবান মানুষ, সে যে একজন আদর্শিক নারী, সচ্চরিত্রা পবিত্রা নারী, এইটা সে প্রমাণ দেবে। আজকে মুসলিমদের মধ্যেও কোটি কোটি কুফরিকারী ব্যক্তিরা আমরা আছি না নাই? অতএব এই আয়াতটা কি শুধু হিন্দু, বৌদ্ধ, বৈরাগী, ইহুদি, খ্রিস্টান ওদের জন্য না? ইন্নাল্লাযীনা কাফারু, এখানে কারো নাম নাই। যেই কুফরি করে, নূহের পুত্র কেনান হোক না, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর হোক না, নূহ আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী সহধর্মিণী হোক না, আল্লাহ তাআলা এখানে সূরা আল বাকারার 6 নম্বর যে আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাযীনা শব্দের অর্থ কি? যারা, যেসব মানুষ, কাফারু যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে। কুফর মানে লুকিয়ে ফেলা, লুকিয়ে ফেলা, প্রকাশ্য জিনিসকে গোপন করে ফেলা। তো যারা আল্লাহর একত্ববাদকে লুকিয়ে ফেলেছে, কুফরি করেছে, বেঈমানি করেছে। কুফরি বেঈমানি হয় কি দিয়া? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। প্রথম কুফরি যেটা হয়েছে জিন মানব জাতির,
প্রথম কুফরিটা যেটা হয়েছে, আবা ওয়াস্তাকবারা, অস্বীকৃতি আর অহংকার, এই দুই কারণে প্রথম কুফরি সংগঠিত হয়েছে। অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। কে করেছে সেটা? শয়তান। তাহলে অহংকার তাকে ফাইনালি কোন দিকে নিয়েছে? কুফরের দিকে নিয়েছে। কয়টা জিনিস শয়তানে অস্বীকার করেছিল? একটা জিনিস। এই আয়াত পড়লে হয়তো আমরা মুসলিমরা ভাবি এটা তো হলো অন্য বিজাতির আয়াত, এটা তো আমাদের সাথে সম্পর্ক নেই, আমরা তো সবাই সাচ্চা ইমানদার। জি না। একটা ফরজ যদি কেউ অস্বীকার করে, ইসলামের সুদ হারাম যদি কেউ অস্বীকার করে, সে আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, অহংকারও করলো। অহংকার কেমনে? সত্যকে মানতেছে না, সে সত্যের উপরে চড়াও হচ্ছে, সত্যের উপরে শেঠগিরি দেখাচ্ছে, এটা আমি মানি না। সুদ ছাড়া কি অর্থনীতি চলে? সুদ আমার খুব, তার কাছে খুব ভালো লাগে। ও ভাইয়েরা, আমাদের সমাজে এই কুফরির মধ্যে লিপ্ত কোটি কোটি মানুষ আছে না নাই? একজন মহিলা তো বলেছেন, কোরআন ওয়ালাদেরকে ভোট দেই নেই, কারণ ভোট দিলে তো হিজাব ছাড়া বের হওয়া যাবে না। হিজাব কি মৌলভী সাহেবে ফরজ করেছেন? হ্যাঁ, বাংলাদেশের ওয়াইজ বক্তারা ফরজ করেছেন। কে করেছেন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, নারীদেরকে বলো যখন বের হবে মস্ত বড় চাদর জেলবাব দিয়ে মাথার তালু থেকে পায়ের তালু ঢেকে নেবে, সম্ভ্রান্ত হবে, সম্ভ্রান্ত হবে, সম্মানিত হবে। একটা শালীন ড্রেস দিয়ে সে যে একজন মূল্যবান মানুষ, সে যে একজন আদর্শিক নারী, সচ্চরিত্রা পবিত্রা নারী, এইটা সে প্রমাণ দেবে। আজকে মুসলিমদের মধ্যেও কোটি কোটি কুফরিকারী ব্যক্তিরা আমরা আছি না নাই? অতএব এই আয়াতটা কি শুধু হিন্দু, বৌদ্ধ, বৈরাগী, ইহুদি, খ্রিস্টান ওদের জন্য না? ইন্নাল্লাযীনা কাফারু, এখানে কারো নাম নাই। যেই কুফরি করে, নূহের পুত্র কেনান হোক না, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর হোক না, নূহ আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী সহধর্মিণী হোক না, কোনো বাবার ঘরে নাস্তিক পুত্র হোক না, কুফরি তো কুফরি যেই করেছে। ঠিক নয় কি? এটা তো ব্যাপক কথা। এটা কোনো খাস কোনো গোত্র সম্প্রদায়, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে আল্লাহ বলেন নাই। যার মধ্যেই কুফরি আছে সে এই আয়াতের আওতা চলে আসবে। ঠিক নয় কি? ইন্নাল্লাযীনা কাফারু, বিশ্বের সমস্ত অশান্তি, সমস্ত ধ্বংস, সমস্ত সাইক্লোন, সমস্ত ভূমিকম্প, সমস্ত মহামারী, সমস্ত যুদ্ধ বিগ্রহের অনিষ্টের কারণ হলো একটাই, সেটা কি? কুফর। সমস্ত মন্দের কারণ কি? কুফর, কুফরি করা। আর সমস্ত ভালোর কারণ হলো ঈমান। সমস্ত ভালো, সমস্ত মঙ্গল, সমস্ত কল্যাণ, সমস্ত শান্তি, সমস্ত মানবিক সুন্দর আচরণ, মানবিকতা, সমস্ত প্রাপ্তি, নাজ নেয়ামত, সুন্দর ঘুম, সুন্দর ভোর, সুন্দর সন্ধ্যা, সুন্দর একটা সমাজ, সমস্ত ভালোর কারণ কি? ঈমান। এর বিপরীত সমস্ত মন্দের ইউনিভার্সিটি হলো কুফরি। কি? কুফরি। আল্লাহ তাআলা আমাদেরকে কুফরি থেকে নাজাত দেন।